আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো Realme 9 Pro Plus 5G এই স্মার্টফোনটি নানা জল্পনা কল্পনার পর অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে, যদিও সেটি ওভার প্রাইস। তো এই ফোনটি আমরা এখন অনেকেই আনঅফিসিয়ালভাবে নিতে চাচ্ছি। তো আনঅফিসিয়াল প্রাইসটা কিন্তু আবার Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটির আশেপাশে অ্যাভেলেবল রয়েছে। তো এই দুটি স্মার্টফোনের মাঝে এখন অনেকেই কনফিউশনে রয়েছেন যে এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি। তো আজকের এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করলে কিন্তু বুঝতে পারবেন এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে। তো Realme 9 Pro Plus 5G ভার্সেস Redmi Note 11 Pro 5G এই দুটি স্মার্টফোনের মাঝে সেরা ফোন কোনটি, চলুন তাহলে দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো দুটি ফোনেরই আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো দেখতে পারবো। বিশেষ করে Realme 9 Pro Plus 5G এই স্মার্টফোনটিতে দেখতে পারবো লাইট শিফট ডিজাইন। তো অবশ্যই সানলাইটে কিন্তু কালার চেঞ্জিং হবে, তো এটি কিন্তু একটি ভালো ইফেক্ট। অপরদিকে Redmi Note 11 Pro 5G এই স্মার্টফোনটির ওয়েট হতে যাচ্ছে 202 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। অপরদিকে এখানে সকল পোর্টস এবং বাটনের সাথে হাইব্রিড সিম স্লট দেখতে পারবো। তো এখানে আমরা মেমোরি কার্ডটা বাড়িয়ে নিতে পারবো। অপরদিকে Realme 9 Pro Plus এখানে আমরা 7.99 mm থিকনেস দেখতে পারবো এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 182 গ্রাম এবং সকল পোর্টস এবং বাটনের সাথে এখানে কিন্তু আমরা ডুয়েল সিম স্লট দেখতে পারবো। তো অবশ্যই এখানে আমরা মেমোরি কার্ড ইউজ করতে পারবো না, তো অবশ্যই এটি একটি স্যাড নিউজ। তো এখানে আমরা দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ডিসপ্লেতে, তো এখানে আমরা রিয়েলমির ফোনে দেখতে পারবো ফুল ভিউ ডিসপ্লে প্যানেল এবং ডিসপ্লের টপ লেফট কর্নারে থাকছে পাঁচল যেখানে ক্যামেরাটি বসানো রয়েছে এবং 6.4 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো যার রেজলিউশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। অপরদিকে Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটি দেখতে পারবো ফুল ভিউ ডিসপ্লে প্যানেলের সাথে ডিসপ্লের মিডল সেন্টারে থাকছে 500 যেখানে ক্যামেরাটি বসানো রয়েছে এবং 6.67 ইঞ্চেস ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো। সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট 1200 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো Realme 9 Pro Plus এ কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে, তো এখানে 120 হার্জ রিফ্রেশ রেট থাকলে বেটার হতে পারতো। তো এখানে ডিসপ্লে কোয়ালিটি দুটি ফোনেরই আমরা কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু বেটার দেখতে পারবো। তো Realme 9 Pro Plus এখানে দেখতে পারবো MediaTek Dimensity 925G GPU মাইলেজ 68 MC4। তো অবশ্যই এটি কিন্তু খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। তো পাবজিতে আমরা HDR আল্ট্রা সেটিংসে 40 fps এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং স্মুথ এক্সট্রিম সেটিংসে আমরা 60 fps এর আউটপুটটা পেয়ে যাব। অপরদিকে Redmi Note 11 Pro এখানে দেখতে পারবো Qualcomm Snapdragon 695 5G চিপসেট GPU Adreno 619। তো অবশ্যই এটিও কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট, কিন্তু এখানে আমরা পাবজিতে ব্যালেন্স আল্ট্রা সেটিংসে সর্বোচ্চ প্লে করতে পারবো এবং COD ভেরিয়াই সেটিংসে প্লে করতে পারবো। তো এক কথায় এই দুটি স্মার্টফোনের যদি পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, তো এখানে কিন্তু Realme 9 Pro Plus অনেকটাই কিন্তু এগিয়ে থাকছে Redmi Note 11 Pro 5G থেকে এবং দুটি ফোনেই আমরা দেখতে পারবো LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। তো অবশ্যই দুটি ফোন দিয়ে ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্টার স্পিডে, কিন্তু পারফরমেন্স সেকশনে কিন্তু Realme 9 Pro Plus অনেকটাই এগিয়ে থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ক্যামেরাতে, তো Realme 9 Pro Plus এ দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ যেখানে থাকছে Sony IMX 766 এর 50 মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপারচার হলো 1.8। সাথে থাকছে OIS এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাইট এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেখতে পারবো, যেটি দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এ রেকর্ড করতে পারবো। অপরদিকে Redmi Note 11 Pro এখানে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল যার অ্যাপারচার হলো 1.9। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাইট এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই পিকচার কোয়ালিটি কিন্তু এই ফোনটির ভালোই বলা চলে এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এখন কথা হচ্ছে এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে ক্যামেরাওয়ালা স্মার্টফোন কোনটি হতে যাচ্ছে। তো দুটি স্মার্টফোনেরই কিন্তু আমরা ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো দেখতে পারবো, কিন্তু এখানে কিন্তু এগিয়ে থাকছে Realme 9 Pro Plus। তো এখানে দেখতেই পাচ্ছেন ব্রাইট এবং ডিটেলসের সাথে কিন্তু পিকচার কোয়ালিটি দেখতে পাচ্ছি। অপরদিকে Redmi Note 11 Pro কিন্তু যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি দিল, মানে Realme 9 Pro Plus এর থেকে পিছিয়ে থাকছে এবং ভিডিও কোয়ালিটিতে আসলে দেখতেই পাচ্ছে ভিডিও কোয়ালিটিতে সেম Realme 9 Pro Plus এগিয়ে থাকছে। তো এখানে আবার থাকছে OIS, তো ভিডিও কিন্তু যথেষ্ট স্টেবল দেখতে পারবো এবং অপরদিকে Redmi Note 11 Pro 5G ভিডিও কোয়ালিটি ভালো হলেও এখানে কিন্তু স্টেবল ইস্যু নাই।
তো অবশ্যই এখানে কিন্তু ক্যামেরাতে এক কথায় Realme 9 Pro Plus এগিয়ে থাকছে ভিডিও এবং ফটো কোয়ালিটিতে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে, তো দুটি স্মার্টফোন থেকেই কিন্তু আমরা ডুয়াল স্টোরেজ স্পিকার দেখতে পারবো, যেটি কিনা যথেষ্ট লাউড হতে যাচ্ছে। এবং Realme 9 Pro Plus এ দেখতে পারবো আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেখানে আমরা হার্টবিট রেটটা চেক করতে পারবো, যেটি কিনা একটি এক্সট্রা ফিচার্স থাকছে। অপরদিকে Redmi Note 11 Pro 5G তে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। তো এখানে কিন্তু তারা কস্ট কাটিং করেছে। অপরদিকে Realme 9 Pro Plus কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। তো এখানে সিকিউরিটিতে কিন্তু অবশ্যই এই স্মার্টফোনটি এগিয়ে থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ব্যাটারিতে, তো Realme 9 Pro Plus এখানে দেখতে পারবো 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 60 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি দিয়ে আমরা 44 মিনিটে 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। অপরদিকে Redmi Note 11 Pro 5G এখানে দেখতে পারবো 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো দুটি ফোন থেকেই আমরা কিন্তু একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো। এবং অবশ্যই এখানে আমি বলবো যে রেডমির ফোনে কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ একটু হলেও কিন্তু বেশি দেখতে পারবো। তো রেডমি পাওয়ার ব্যাকআপে কিন্তু খুব ভালো কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। তো স্মার্টফোনটি থেকেও আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো রিয়েলমি ফোন থেকে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের কালারে, তো Realme 9 Pro Plus দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, গ্রিন এবং ব্লু। অপরদিকে Redmi Note 11 Pro এটি আমরা আনঅফিশিয়ালি তিনটি ভেরিয়েন্টে দেখতে পারবো, গ্রে, হোয়াইট এবং ব্লু কালার। তো এই দুটি স্মার্টফোন কিন্তু আমরা আনঅফিশিয়ালি প্রায় সিমিলার প্রাইস পয়েন্টে দেখতে পারবো, তো 27 থেকে 28,000 টাকার মধ্যে দেখতে পারবো। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আসলে কোন স্মার্টফোনটি আপনি নেবেন, তো অবশ্যই আমি আপনাকে Realme 9 Pro Plus এই স্মার্টফোনটি সাজেস্ট করব। কেননা এখানে কিন্তু আমরা ক্যামেরা পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো Redmi Note 11 Pro 5G এই স্মার্টফোনটির থেকে। তো আপনার প্রায়োরিটি যদি হয়ে থাকে ভালো গেমিং পারফরমেন্স এবং ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই Realme 9 Pro Plus এই স্মার্টফোনটি নিতে পারেন। অপরদিকে Redmi Note 11 Pro 5G এই স্মার্টফোনটি যথেষ্ট ভালো হলেও কিন্তু ক্যামেরা এবং গেমিং পারফরমেন্সে পিছিয়ে থাকছে Realme 9 Pro Plus 5G স্মার্টফোনটি থেকে। তো অবশ্যই এই ভিডিওটি দেখে হয়তো বুঝতে পেরেছেন এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি ভালো মনে হয়েছে। আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।